ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ওলামা মাশায়েখ, এইরকম ভাবে যতগুলো আমাদের সহযোগী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন মিলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? উপস্থিত আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, ছাত্রনেতা স্নেহভাজন ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন রিয়াদ, উপস্থিত আছেন কেন্দ্রীয় মানব সম্পদ কল্যাণ ছাত্র বিষয় দায়িত্বশীল, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও থানা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট স্নেহভাজন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত ছাত্র ভাই ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি প্রতিপদ্যকে ধারণ করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের নীতি আদর্শ সর্বোপরি যেই বাক্যটির মধ্যে পাওয়া যায়, যেটা পীর সাহেব হুজুর চরমনাই বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, যেটা আমরা পূর্বে আমরা স্লোগান দিয়েছিলাম, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন, তবে এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্ববৃহৎ একটি শক্তি। বলুন ঠিক কিনা? যেমন একটি গাছ জীবিত থাকে, সজীবতা থাকে যদি সেই গাছটার ডালপালা থাকে, ঠিক কিনা? কারণ গাছ আহরণ করে, গাছ তার খাদ্য গ্রহণ করে তার শাখা প্রশাখা দিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও একটি মূল সংগঠন বলা হয়, আমি মনে করি এই মূল সংগঠনটি কি সজীবতা এবং সুন্দর সুশৃঙ্খলভাবে ভালো নেতা নেতৃত্ব তৈরি করার কারখানা হলো ছাত্র আন্দোলন, ঠিক কিনা? কারণ এই ছাত্র আন্দোলন যদি আমাদের বেগবান হয়, এই ছাত্র আন্দোলন যদি তাদের জায়গা থেকে দক্ষ নেতা দক্ষ নেতৃত্ব তৈরি করতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে, যেহেতু আমাদের স্লোগান হচ্ছে সাহাবাদের অনুকরণ, সাহাবারা যেই অনুস্রোত পথে তাদের জীবনকে পরিচালনা করেছে, কারণ ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সীসাঢালা প্রাচীরের মতো নিজের কলিজা রক্ত ঢেলে দিয়েছে, যেমন সাহাবা একরামরা বাতিলকে প্রতিরোধ করার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে, যেমন সাহাবা একরামরা আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ থেকে দেশান্তর হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় অবতরণ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যদি এমন কিছু নেতৃত্ব তৈরি করতে পারে বাংলাদেশে তথা বিশ্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অনুসৃত পথকে যদি তারা ধারণ করতে পারে, সাহাবা একরামের আদর্শ যদি তারা গ্রহণ করতে পারে, বিশ্বের মধ্যে এক নাম্বার সিরিয়াল, এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ছাত্র সংগঠন সকল সংগঠনের কাছে একটি মডেল সংগঠন বলে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আজকে আমরা এই সংগঠনগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিয়েছি। আমাদের শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহ মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলে থাকেন, আজকে আমরা ইসলামটাকেও কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। কেউ বা দাওয়াতের লাইনকে ভাগ করে নিয়েছি, শুধু আমি দাওয়াতের কাজ করব, আবার কেউ বা আমরা তালিমের লাইনটাকে গ্রহণ করেছি, শুধু আমরা তালিমের কাজগুলো করে যাব, দাওয়াতি কাজ তাবলীগওয়ালারা করবে। আবার দাওয়াতি কাজওয়ালা তারা মনে করেন যে তালিমের কাজ শুধু মাদ্রাসার ওস্তাদরা করবে। আবার জিহাদের দায়িত্ব যারা নিয়েছে তারা মনে করে আমরা দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত করব, শুধু নারায়ে তাকবীর স্লোগান দাও, ধরো মারো টানো কাটে ফেলাও চিরা ফেলাও, এমন স্লোগান দিয়ে তারা শুধু জিহাদের সাইড থেকে নিয়েছে।
আবার কিছু ব্যক্তি আছেন যে না আল্লাহ আল্লাহ জিকির, কারণ শুধু নিজেকেই আমরা আমাদের বাঁচিয়ে ইসলামকে ধারণ করতে পারলেই সকলের ভিতরে ইসলাম পৌঁছে যাবে। এই জন্য ইসলাম তার ঠিকাদারি নিয়ে আমরা চারটা ভাগে বিভক্ত হয়ে আজকে বিভিন্ন জন বিভিন্নমুখী কার্যক্রম অব্যাহত রাখছি, কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু তা নয়। পীর সাহেব হুজুর চরমনাই শায়েখে চরমনাই বলেন আজকে ইসলামটাকে যেমন চার কানার হাতি দেখার মতো, আজকে আমরাও এই বাংলাদেশে তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে শাখাগুলো আছে আমি তাদেরকে বলবো আমরা কেউ যেন ওই কানা হাতি দেখার মতো নয়। এইটা আমার সংগঠন, ওইটা ছাত্রদের সংগঠন, এইটা শ্রমিকদের সংগঠন, এটা ইসলামী আন্দোলন, এইটা মুজাহিদ কমিটি, এইটুকু দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ পীর সাহেব হুজুর চরমনাই বলেন ইসলাম যেমন এই চারটি শাখাকে নিয়ে একটি কাণ্ড তৈরি হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ওলামা মাশায়েখ, এইরকম ভাবে যতগুলো আমাদের সহযোগী সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন মিলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব তৈরি করতে হলে আপনাদেরকে অগ্র ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে সবার থেকে, আমি আজকে ছাত্র আছি, আমার মোটিভেশনের মধ্যে দিয়ে, আমার বক্তৃতার মধ্যে দিয়ে, আমার আচরণের মধ্যে দিয়ে, আমার বলার ভাব ভঙ্গিমার মধ্যে দিয়ে আমার আর একটি ভাইকে ইসলামের আদর্শে দীক্ষিত করে তাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে নিয়ে এসে আগামীর এই বাংলাদেশ কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য কিছু যোগ্য নেতৃত্ব, খোদাবীর নেতা তৈরি করার জন্য আপনাকে আমাকে এই কারিগর হিসেবে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই ছাত্র আন্দোলনের আজকের এই সম্মেলন দেখে আমার আন্তরিক মহাব্বত এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল। এই ছাত্র আন্দোলন আপনারা যারা এখানে বিভিন্নভাবে এসেছেন আজকে এই সুন্দর একটা অডিটোরিয়াম হলে আজকে ছাত্র সম্মেলন উপহার দেওয়ার জন্য বর্তমান ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার দায়িত্বশীল বিন্দুকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার সামনে শ্রদ্ধা ভাইদেরকে বলবো, স্নেহর ছোট ভাই, আপনাদেরকে উদ্যত আহ্বান রাখবো। অনেক সংগঠন বাংলাদেশে আছে, কেউ বা আপনাকে সংগঠন করার জন্য পকেটে 10 টাকার নোট দিয়ে বলবে, কেউ বা গাজার এক প্যাকেট ঢুকি দিয়ে বলবে, কেউ বা একটা ফেন্সিডিলের বোতল দিয়ে বলবে তুমি আমার সংগঠন করো, তোমাকে লোভ দেখাবে। মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি সংগঠন যেটা সাহাবা ইকরামদের অনুকরণ করে। সাহাবা ইকরাম যেভাবে নীতি আদর্শ বাস্তবায়ন করে নিজের জীবনকে উৎসর্গ করে আজকে রাদিয়াল্লাহু আনহু হয়েছে, তোমাদেরকে এমন শিক্ষা নিতে হবে। আমি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে এমন একটি নীতি আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে যার মধ্য দিয়ে অন্য অন্য সংগঠন আপনার আমার নীতি আদর্শ দেখে তারা আপনার আমার সংগঠনের পতাকা তলে ছায়াতলে আসতে বাধ্য হয়। এই জন্য আপনাদের সকলকে উদ্যত আহ্বান এবং আশাবাদ ব্যক্ত রাখবো আগামীতে আমাদের দাওয়াতি কার্যক্রম আরো বেগবান হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।